ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে চিনিকল ধানের চিকন চালের সরবরাহ। এতে ঊর্ধ্বমুখী বাজার প্রভাব পড়েছে চালের বাজারে। এ নিয়ে আরও জানাতে আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। বস্তা প্রতি চালের দাম কত টাকা বেড়েছে এবং মোকামে সরবরাহ কমার কারণ কি বলছেন? মৃত আশুগঞ্জের ধানের মোকামটি এটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম। মূলত ধানের মৌসুমে এই মোকামে প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 লাখ মন ধান বেচা কেনা হয়। তবে এখন যে সমস্যাটি যেটি হচ্ছে যে মূলত চিকন ধানের কিন্তু সরবরাহ ক্রমাগত কমছে। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সঙ্গে। তারা যদি বলছেন যে আসলে মূলত এবার হাওড়ে এই যে 28 এবং 29 জাতের যে ধান, যেটা আসলে চিকন ধান হিসেবে পরিচিত, এই ধানের ফলনটা কিছুটা কম হয়েছে, যার ফলে আসলে এখন মজুদ কমতে থাকে। আসলে এই মোকামে এখন সরবরাহ কমছে, যার ফলে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। একটু যদি ধানের দর সম্পর্কে বলি, এখন বিয়ার 29 জাতের যে ধানটি সেটি কিন্তু এই মোকামে প্রতি মন বিক্রি হচ্ছে 1250 থেকে 1260 টাকা, এবং বিয়ার 28 বিক্রি হচ্ছে প্রায় 1400 টাকা মন। এবং এর ফলে আসলে চালের বাজারে কিন্তু একটি প্রভাব পড়েছে। আমি যদি একটু চালের বাজার দর সম্পর্কে আপনাকে বলি, গত 2 সপ্তাহের ব্যবধানে এই যে 28 এবং 29 চালের প্রতি বস্তায় প্রায় 100 টাকার মতো বেড়ে গিয়েছে। আজকের বাজার দর যদি বলি, আজকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ মোকাম থেকে প্রতি মন প্রতি যে 50 কেজির যে বস্তা আছে, যে 28 চাল, সেই বস্তাটি বিক্রি হচ্ছে প্রায় 2600 টাকা, এবং যে 29 চাল সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 2500 টাকারও বেশি। অর্থাৎ সব ধরনের ধানের চালে কিন্তু প্রায় 100 টাকার মতো কিন্তু দাম বেড়ে গিয়েছে বলে আমরা এখানকার চালকল মালিক সমিতির কাছ থেকে তথ্য পেয়েছি। আমি কথা বলেছিলাম আশুগঞ্জ উপজেলার চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহর সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে বছর এই সময়টাতে কিন্তু এমনিতে একটি সংকট থাকে। তবে এখন মূলত আসলে যেহেতু হাওড়ে এবার এই ধানের ফলন কিছুটা কম হয়েছে, বিশেষ করে চিকন ধানের, যার ফলে কিন্তু মূলত এখন এই যে মোকামে এখন ধানের সরবরাহটা কমতে শুরু করেছে, যার ফলে দাম কিন্তু কিছুটা বাড়ছে। তবে তিনি একটি কথা, আমাকে একটি শঙ্কার কথা তিনি জানিয়েছেন। তিনি কিন্তু বলছেন যে আসলে এই ধানের সংকটটি যদি সহসাই শেষ না হয়, তাহলে কিন্তু চালের দরটি কিন্তু আরো কিন্তু কিছুটা বাড়তে পারে। তুমি তো আমার কাছে এই ছিল আশুগঞ্জ মোকাম থেকে ধান চাল সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়।